নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে এসে গেছি একটা নতুন রান্নার ভিডিও। আজকে রান্না করব নানপুরি। তো নানপুরির জন্য প্রথমে ময়দা নিয়ে নেব, তারপরে ময়দাতে বেকিং পাউডার দিয়ে দেব। তাহলে আমাদের নানপুরিটা ভালো ফুলো ফুলো হবে। তাহলে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, এই যে দেখছেন একটু দিয়ে দিলাম। তারপরে দই দিয়ে দিব, নানপুরি করব দই দিতে হবে, তো দই দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু চিনি, ভালো মিষ্টি মিষ্টি স্বাদ আসবে ওই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। আর হালকা সামান্য পরিমাপ মতো নুন দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখছেন ভালোভাবে হাতে মাখলে, হাত দিয়ে মাখলে ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়, ভালোভাবে মাখাও হয়। তারপরে একটা উপর থেকে ডিম দিয়ে দিলাম, ডিমও দেওয়া যায়, ডিম না দিলেও হবে। যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে ডিম না দিলেও হবে। ডিম দেই তো আমরা ডিমও দিলাম, ডিম না দিয়েও হয়। তো এই যে ডিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে উপর থেকে একটু সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেব। তারপরে ময়দা ছোট ছোট লুই করে বেলে নেব। বড় হয় কিন্তু আমরা ঘরের জন্য ছোট ছোট লুই করলাম, ছোট ছোট লুই করে ছোট ছোট লুচি মতন বেলে নেব। এই যে দেখছেন ভালোভাবে লুই করে বেলে নিচ্ছি ছোট ছোট। এই দেখছেন এতগুলো বেলে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নানপুরিগুলো ছেঁকে নেব। এই যে দেখছেন আরেকটা নানপুরি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেড়ে ভালোভাবে নানপুরিগুলো ছেঁকে নিব তেলের মধ্যে, ভালোভাবে দিয়ে নাড়তে। এই যে দেখছেন এত সুন্দর ফুলো ফুলো হয়েছে। এই যে আরেকটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিলে ভালোভাবে ফুলবে। ফুলো ফুলো লুচি খেতে খুবই টেস্ট লাগে। তারপর নানপুরি আছে, টেস্ট লাগবেই। এই যে দেখছেন তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে এটা নেড়ে নিব, ভালোভাবে ভেজে নিব। এই যে ভাজছি তেলের মধ্যে উপর নিচে করে, লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নিব। আরেকটা দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে ভেজে নিব। এই যে দেখছেন তেলের মধ্যে ভালো ভালো ফুলো ফুলো হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি খেতে খুব দারুণ। এই যে দেখছেন এতগুলো আমাদের নানপুরি রেডি হয়ে গেছে। এবারে থালার মধ্যে সার্ভ করে নিলাম নানপুরিগুলো। আমাদের ঘরে খাওয়ার জন্য অনেকজন আছে, তো ঘরে খাবার জন্যই করেছিলাম। তবে নানও হয়ে গেল। তারপরে নান তো শুধু খাওয়া যাবে না, তো তার সাথে একটু আমরা ছোলা ডালও করেছিলাম আর তাড়কা ডালও করেছিলাম। তো প্রথমে তাড়কা ডালটা নিয়ে নিলাম, তারপরে আরেকটা বাটির মধ্যে ছোলা ডালও নিয়ে নিলাম। তাড়কা ডালের সাথে ছোলা ডাল সাথে দুটোতেই খেতে খুব টেস্ট লাগবে, তো দুটাই করে নিলাম। আমি আপনারাকে একটা নানপুরি ছিঁড়িয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখছেন নানপুরিটা ভালোভাবে হয়ে আছে পাউরুটির মতন। এই যে দেখতে কত সুন্দর হয়েছে। এই তো দারুণ, দেখতেই খুব টেস্ট লাগছে, খেতে তো আরও টেস্ট লাগবে বলুন। তারপর ছোলা ডাল সাথেও খুব ভাল লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন, তো তাড়কা ডালের সাথে বানালে আরও বেশি ভাল লাগবে। তো আমাদের রেসিপিটা তো রেডি হয়ে গেছে। আপনি আরও রান্নার ভিডিও দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমাদের রান্নার ভিডিওটা পছন্দ এসেছে লাইক করে দিবেন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওকে, বাই।